কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো আজ হচ্ছে সানডে। তো আজকে বিছানার চাদরটা তুলবো। হ্যাঁ, বিছানার চাদরটা তুলে আজ প্রচুর কাঁচা পড়েছে, প্রচুর। তোমাদের সাথে দেখায় কত কাঁচা পড়েছে। এখানে 3টে চাদর রয়েছে, আর এই দেখো এই একটা, কত কাঁচা, এত কাঁচা পড়েছে। আগে বিছানার চাদরটা তুলবো, তুলে কাচবো। তো এই যে বিছানার চাদরটা পাতবো, চাদরটা তুলে নিয়েছি। আর জানলার পর্দাগুলো এখন খুলিনি, জানলার পর্দাগুলো খুললে না ভিডিওটা বড্ড আবজা হয়ে যায়, ওই জন্য পরে জানলার পর্দাগুলো খুলবো। আচ্ছা, ছেলে ওখানে আবার জল ফেলে দিয়েছে জল খেতে গিয়ে। তো চলো বিছানার চাদরটা আগে পেতে নিই।
কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে। দেখো আমার বিছানাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, আচ্ছা জানলাগুলোও খুলে দিয়েছি। আচ্ছা এখন ঘরটা মুছবো। তো মেয়ে রেডি হয়ে গেছে আঁকার স্কুলে যাবে বলে। মুডটা এখন খারাপ। দেখ ও বাবারে কি রাগ হয়েছে গো, কি রাগ হয়ে যাবে। মুডটা ওর খারাপ কারণ ও এখন মামার বাড়ি যাবে। তো প্রতি রবিবারই মামার বাড়িতেই যায়, ওখানেই থাকে। এবার এঁকে তো যেতেই হবে, না আঁকে গেলে হয়। ও এখন আঁকতে যাবে না, ও এখন মামার বাড়িতেই ডাইরেক্ট যাবে। ওই জন্যই যেহেতু জোর করে আঁকতে পাঠিয়ে দিচ্ছি, ব্যাস ওর রাগ হয়ে গেছে। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে। মেয়েকে আগে আঁকার স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে ঘর মুছবো, জামা কাপড়গুলো কেচে একদম স্নান করে রান্নায় যাব। তো চলো মেয়েকে আগে আঁকার স্কুলে দিয়ে আসি, দেখতে থাকো। মুখটা দেখো। তো মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এলাম, মেয়ে আঁকতে চলে গেল। ছেলেটাও বায়না করছিল যায় বলে, ওকেও একটু নিয়ে গেলাম, ঘুরিয়ে আনলাম। তো এবার কাজগুলো সারবো। তার আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে কোনো কাজ করতে দিচ্ছে না, শুধু কাঁদছে। ওই যে শুয়ে আছেন। কি হয়েছে? এত রাগ হয়ে আছে কিসে? হিজিয়ে কু গুচু কুচু 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 গুচু কুচু 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 গুচু কুচু 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 কুচু। শরীরটা ভালো নেই, তাই ঘ্যান ঘ্যান হচ্ছে। কুটু 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 কুটু। ওরে বাবা, এই তো কি হয়েছে? কেন কান্না? তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, যেহেতু শরীরটা তো আস্তে আস্তে ঠিক হচ্ছে, একটু ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। কালকে এরকম কি করেছে, কালকে এরকম দাঁড়িয়েছে আর ঠিক ওই জায়গাটা, এই জায়গাটায় আয়নাটা আমাদের দেখা যায়। এবার ও দাঁড়িয়ে আয়নার দিকে তাকাচ্ছিল, দিয়ে পাইপে ধরেছিল, পাইপের হাতটাকে ছেড়ে দিয়েছে, ধুবুস করে পড়ে গেছে। সেই থেকে একটু ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। আর্নিকা খাইয়েছি, তবু ঠোঁটটায় এই জায়গাটা লেগে গেছে। চলো পরে আসছে, আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, ছেলেটা কাঁদছে। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, এত জোর বৃষ্টি আর ভাবলাম হয়তো আজ জামা কাপড়গুলো মেলাই যাবে না, কিন্তু না, রোদ উঠেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, পুজো পুজো সব করা হয়ে গেছে, একদম খেতে বসে পড়েছি। আজকে তোমাদের দাদাভাই রান্না করেছে, একটু জেড রান্না, ভাত থেকে শুরু করে সব কিছুই তোমাদের দাদাভাই করেছে আজকে। কারণ আজকে আমাকে রান্না করতে দেয়নি, ওর আজকে ইচ্ছা হয়েছিল রান্না করার, তো আজকে সব কিছু রান্না করেছে। তো চলো কী কী রান্না করেছে তোমাদের। তো এই যে লেবু কাটা আছে, এই যে এখানে চিকেন করেছে পুরো লাল লাল ঝাল ঝাল করে তোমাদের দাদাভাই। এখানে আছে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর এখানে আছে ধোঁয়াটা গরম গরম ভাত। তো ছেলের খায় গেছে, মেয়ে তো নেই, মেয়ে তো মামার বাড়ি গেছে। এই যে চলো মামার বাড়ি যায় বলে তো বায়না করছিল, মেয়ে মামার বাড়ি চলে গেছে, ওখানেই ভাত খেয়ে নেবে। ছেলের খাওয়া গেছে, এবার আমরা খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে নেওয়ার পর পরে আসছি। তো তখন তোমার ব্লগটা দেখতে থাকো। একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ঘরটা বসে বসছিলাম, পুরো ঘেমে গেছি। আজকে কি গরম, যেরকম বৃষ্টি হচ্ছে গরম ভাবে ভাব। জামা কাপড়গুলো তো সব হালকা, যাই হোক জলটা ঝরছিল, ওটা তো পুরো ঝরে একটুখানি স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, ঘরে মিলে দিয়েছি, শুকিয়েও যাবে। তো এখন ঘরটা পরিষ্কার করলাম, এখনও রান্নাঘরের অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল, বাপরে বাপ। তোমাদের দাদাভাইকে দিয়ে আমি রান্না করতে দিয়ে কী ভুল করেছি, মানে আমি এখন ভাবছি, অবস্থা পুরো খারাপ করে দিয়েছে রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো চলো দেখাই তোমাদের রান্নাঘরের অবস্থাটা। ওইটা দুটো নাইটি মেরে দিয়েছি, এখানে সব চাদরগুলো কাঁচা আছে, গামছা এ টু জেড জামা কাপড় এখানে কাঁচা সব এখানে দিয়েছি কয়েকটা, দুটো দড়িতে এখনো ঘরে আছে। তো এই যে এখানে কিছুটা দিয়েছি,
আর এখানে কিছুটা দিয়েছি, এখানে প্যান্টগুলো দিয়ে দিয়েছি। তো এই যে রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম ক্রিটিক্যাল অবস্থা, বাপরে বাপ, মানে যাতা অবস্থা, এত বাসন পড়েছে, সব ধোবো, পরিষ্কার করবো। এখানে তোমার দাদা ভাইদের দোকানের বাসন পড়েছে সব। ডাইনিং টেবিলটা ফাঁকা করেছি, ডাইনিং টেবিলটা শুধু মুছতে বাকি। পুরো ঘর ফাঁকা করে পরিষ্কার করেছি, যা অবস্থা ছিল মানে দেখানোর। দুটো নাইটি মেরে দিয়েছি। এখানে সব চাদরগুলো কাঁচা আছে, গামছা A to Z জামা কাপড় এখানে কাঁচা সব। এখানে দিয়েছি কয়েকটা, দুটো দড়িতে, এখনো ঘরে আছে। তো এই যে এখানে কিছুটা দিয়েছি, আর এখানে কিছুটা দিয়েছি, এখানে প্যান্টগুলো দিয়ে দিয়েছি। তো এই যে রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম ক্রিটিক্যাল অবস্থা, বাপরে বাপ, মানে যাতা অবস্থা, এত বাসন পড়েছে, সব ধোবো, পরিষ্কার করবো। এখানে তোমার দাদা ভাইদের দোকানের বাসন পড়েছে সব। ডাইনিং টেবিলটা ফাঁকা করেছি, ডাইনিং টেবিলটা শুধু মুছতে বাকি। পুরো ঘর ফাঁকা করে পরিষ্কার করেছি, যা অবস্থা ছিল মানে দেখানো সেরেনি। কাজ সেরে নেওয়ার পর আসছি। আর এই যে আদি খেলা করছে এখানে, চার্জারটাকে নিয়ে খেলছে। আদি আদি। তো এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। এখানে ছেলের দুধ গরম করা হয়ে গেছে, আর এখানে চিকেনটাও গরম করা হয়ে গেছে। এই যে চিকেনও গরম করা হয়ে গেছে। তো এই যে এখানে রুটিটা আছে, রুটিটা যেহেতু গরম আছে ওই জন্য খুলিনি। আর এখানে দুপুরের অনেকটাই ভাত বেঁচে গেছে, তো রেখে দিয়েছি, কালকে পান্তা খাওয়া হবে। তো আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তোমাদের দাদাভাই মেয়েটাকে খাইয়ে দিয়েছে, মেয়েরও খাওয়া গেছে, মেয়ে এবারে শুয়ে পড়বে। আমরাও এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। তো কত জামা কাপড় মিলেছি, আরও ঘরে অনেকগুলোই মিললাম। এই যে পুরো ঘর প্যাকটা হয়ে গেছে জামা কাপড় মিলে, মানে চারিদিকে জামা কাপড় অবস্থা পুরো খারাপ ঘরের। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা আজকের মতন।